আসসালামু আলাইকুম। সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা খুব দ্রুত এবং কিভাবে সহি এবং শুদ্ধ করে কোরআনকে আয়ত্তে নিয়ে আসব, সেই অনুযায়ী আমরা ধাপে ধাপে পাঠ অনুযায়ী পড়ে যাব। যেমন আমরা এই টোটাল এখানে যে 29টি হরফ আছে, এর সাউন্ডগুলো কীরকম হবে, কার সাউন্ড কিভাবে হবে। যেমন আমরা এখানে আমাদের শিন, সিন, তারপর যদি আসি সা, এরপর এই সোয়াত, এই চারটাতে আমরা আসি। এদের ভিন্ন ভিন্ন সাউন্ড। এদের কিন্তু আমরা অনেক ক্ষেত্রে যখন আমরা রিডিং পড়তে যাই, মেনলি যখন আমরা রিডিং পড়ি, তখন কিন্তু আমরা কি করি, এই তিনটাকে সেম করে ফেলি। যেমন সাকেও সেম করে ফেলি, সিনকেও সেম করে ফেলি, শিন, সোয়াত। কিন্তু এটার কিন্তু সাউন্ড এক একটার এক এক রকম। যদি আমরা আসি এখানে দেখাই, আসি আলিফ, এরপরে আসি বা, বা দুই ঠোঁট লাগিয়ে ছেড়ে দেব, বা। এরপর তা, তালুর সাথে লাগিয়ে হবে তা। এরপর যদি আসি সা, সাটা আমরা জিহ্বাটাকে হালকা দাঁতের মাঝখানে আমরা বের করে সা ছেড়ে দেব, তাহলে সাটা আমাদের প্রপারলি সাউন্ড চলে আসবে, সা। এরপর জিমটা হবে আমাদের শক্ত, জিম। এরপর হা, যেটাকে আমরা বিগ বড় হা বলি, হা। পরে আমরা যদি আসি খ, অনেকে আমরা এটাকে খা বলি, এরকম না, এটা হবে খ। এরপর ডাল, ডাল, জালটা সায়ের মতো করে আমরা সাউন্ড করব, জাল। জিহ্বাটাকে সামনে এনে, অগ্রভাগটাকে সামনে এনে জাল, ডাল, জাল, এভাবে সাউন্ড করব। এরপর যদি আসি র, আমরা এটাকে রা বলবো না, বলবো র। কি বলবো? র। এরপর এরপর হবে জা। এই জাল আর জাকে অনেকে সেম করে ফেলে, এটা করা যাবে না। জাটা আমাদের একদম নর্মালি স্মুথলি সাউন্ড হবে, জাল। আর জা, এটা একটু জা, বুঝতেই পারছেন যে সাউন্ডের ডিফারেন্টটা কীরকম। জা আর হবে জাল। ওকে। এরপরে সিনটা একদম চিকন, আমরা বোঝানোর সুবিধার্থে বলতেছি আর কি, চিকন। সিনটা হবে একদম চিকন, সিন। এরপর শিন একটু মোটা। যদি আমরা যারা বাংলা জানি আর কি, যেমন দন্তস্ব আর হচ্ছে তালিবার স, এটা হচ্ছে দন্তস্ব আর এটা হচ্ছে তালিবার স। যদি আসি তাহলে এখানে সেইভাবে আমরা সাউন্ড করব, দন্তস্ব দিয়ে সিন আর তালিবার স দিয়ে শিন। ওকে, ঠিক আছে। এরপরে আসি সদটা আমরা কি করব, স এর মতো সাউন্ড করব, সদ। এরপর দত কি বলবো, সদ, একটু ড্রপ খাবে। এরপর ত, কি বলবো, তো আর তাকে সেম করা যাবে না। যদি তা এর উপর জবর দিই তাহলে তা জবর তা, আর যদি ত এর উপর জবর দিই তাহলে ত জবর ত, তা ত। কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট, এটাই হচ্ছে দুইটার ডিফারেন্ট, তা আর ত। এটা হচ্ছে ত। এরপরে আসি জ, আইনটা আমরা কি করবো, একটু ইনসাইড থেকে ওঠাবো, আইন। আলিফ আর আইনকে অনেকে সেম করে ফেলে, আলিফ আর আইন সেম হবে না। আলিফটা হবে নর্মাল সাউন্ড, আলিফ, আর এখানে আছে কি হামজা, সেম। আর আইনটা আমাদের কি হবে, ইনসাইড থেকে আসবে, আইন। এরপরে আসি গইন। এরপর কি, গইন। ফা, কফ, এটা হচ্ছে কলকলা, কফ যেটা কয় ভয়, এরকম কফ। এটা হবে কাফ, নর্মাল কাফ, কয়কার কাফ, কফ, কাফ। এরপর লাম, মিম, নুন,
নুন, ওয়াও, ওয়াও, হা। এই হাটা হবে একটু মোটা, এটা কিন্তু বিগ হা। বড় যেটাকে বলি বড় হা, এটা হবে স্মল হা। বড় হাটা আমরা হা স্মুথলি ইনসাইড থেকে বলবো হা, আর হা যেটা স্মল হা এটাকে মোটা করে বলবো হা, হা। এরপর হামজা, হামজা, হামজা। হ্যাঁ, লাম আলিফ আছে, আমরা লাম আলিফটা এইভাবে দেখব। লাম আলিফ, আলিফ লামটা সবসময় কি হয়, এখানে যদি লাম আলিফ থাকে আলিফটা সবসময় মোটা হয় আর লামটা একদম চিকন। এটা আমরা নেক্সটে পাবো, এখানে যেহেতু নাই দেওয়া সমস্যা নাই, আমরা নেক্সটে দেখব। এখানে তাহলে হামজা, ইয়া, ইয়া, ইয়াটা কি এভাবে, আর ইয়ার নিচে দুই নোক্তা, আমরা দুই নোক্তা নিচে দেখলে ওটাকে বলবো ইয়া। আমরা মেনলি যে প্রথম যে বিষয়টা, মানে আমরা কীভাবে আর কি এগুলোর সাউন্ড করব, 29টা হরফের কীভাবে সাউন্ড করব, এটা আমরা এই পর্বে আর কি শিখে নেব। তারপর আমরা নেক্সট পর্বে দেখাবো যে এই বাটা কয়ভাবে হয়, সটটা কয়ভাবে হয়, মানে এগুলো মিক্স করা থাকবে। এটা কয়ভাবে হয় এই পার্টটা নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আর এইভাবে আমরা স্মুথলি ধাপে ধাপে শিখতে থাকবো। সবাইকে ধন্যবাদ, শুকরান, জাজাকাল্লাহ।